আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ইনশাআল্লাহ ভালো আছি। আসলে আমরা অল্প ছোট অজানা ভুলের জন্য সারা জীবন মাসুল দিতে হয়। হয়তোবা আমার, নয়তো আমার ছেলের সন্তান, নয়তো আমার বাবা মা, নয়তো আমার যার সাথে রক্তের সম্পর্ক আছে তার। আপনি তিন ব্যক্তিকে কষ্ট দিবেন। এক নম্বরে হলো আপনি যার গর্ভের থেকে হয়েছেন আপনার বাবা এবং মা বাবা, তাদেরকে যদি আপনি কষ্ট দেন, তারা যদি আপনার কোনো কথা এবং কোনো কর্মে কোনো ভুলের জন্য কষ্ট পেয়ে থাকে, আপনি যদি ক্ষমা না চান। নাম্বার দুই হলো যে ব্যক্তি আপনার উস্তাদ, যে আপনাকে একটি অক্ষরের জ্ঞান দিয়েছে, একটি অক্ষর শিখিয়েছে অথবা একটা রাস্তায় দেখাইয়েছে, সেও আপনার উস্তাদ। তাকে যদি আপনি কোনো প্রকার এবং কোনো বিষয়ে কষ্ট দিয়ে থাকেন এবং তার কাছ থেকে যদি ক্ষমা আপনি না পাইতে পান। নাম্বার তিন হলো মাজলুম, যে মাজলুমকে আপনি এমন কষ্ট দিয়েছেন যে আপনার এই কষ্টের জন্য সে বিশাল আক্রান্ত কষ্ট পেয়েছে। ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন, অথচ আপনি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন নাই, ক্ষমা চান নাই। আপনি হয়তো আপনি মনে করতেছেন যে আপনি আসলে ভুল করেন নাই, তারাই আপনার সাথে ভুল করছে। এই দৃষ্টিকোণ থেকে হয়তোবা তিনটা কিতাবের হাদিসটা, আমি হাদিসটা আপনার মাঝে বলবো না, পরবর্তীতে বলবো। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, মানে এই তিন ব্যক্তিকে কষ্ট দেওয়ার কারণে আপনার অথবা আপনার বিবি অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার বাবা মা এরকম আক্রান্তের ভিতরে পড়বে, যে আক্রান্তটা আপনার উপর এসে পড়বে। সারাটা জীবন আপনার কষ্ট করা লাগবে, সারাটা জীবন আপনার প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। আপনি চিন্তা করবেন যে আমি তো কোনো ভুল করি নাই, অন্যায় অপরাধ করি না, নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব কিছু আমি সঠিকভাবে করছি, এরপরে আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছি? কারণ আপনি ভুলের প্রায়শ্চিত্ত এমনভাবেই পাচ্ছেন, হয়তো আপনি নিজে পাচ্ছেন, নিজে তো পাচ্ছেন, দ্বিতীয়ত হয়তো আপনার বিবি পাচ্ছে, তৃতীয়ত হয়তো আপনার বাবা মা পাচ্ছে, চতুর্থত হয়তো আপনার ছোট্ট বাচ্চা সন্তান সেও হয়তো পাচ্ছে। এই মানুষটির ভিতর থেকে যে কোনো একজন এরকম আক্রান্তের ভিতরে পড়বে, যে আক্রান্তটা আপনার উপর এসে ধাবিত হবে। সারাটা জীবন আপনার খানি টানতে হবে। তার কারণ আপনার ছোট্ট একটা ভুলের জন্য, আপনার ছোট্ট একটা অপরাধের জন্য, অন্যায়ের জন্য। এই জন্যই ভাইয়ার আমার, এই বিষয়টা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসবে। আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে বিশাল একটা কষ্ট নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা আমি আপলোড করতেছি। আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।